নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের যারা আমার স্টুডেন্ট, যারা আমার ফলোয়ার্স, যারা আমারকে ভালোবাসো পার্সোনালি, ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমাদের আজকে অনেক অজানা কথা বলবো। প্রিপারেশন কীভাবে নিলে তুমি 70% ক্র্যাক করে যাবে। কে বলছে যে পিলি পরীক্ষাতে যে 1.5 মাস থাকলে পিলি পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় না, কিভাবে করতে হবে তার টিপস বলে দেবো। পরীক্ষার কনফার্মেশন ডেট তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, 26 তারিখেই কনফার্মেশন ডেট, ঠিক আছে, একদম 100% কনফার্মেশন, ঠিক আছে। এবার তারপরে যদি ধরো কোভিডের জন্য ধরো থার্ড ওয়েভ কথা বাদই দাও, তো যেহেতু একদম অফিসিয়ালভাবে আমার কাছে খবর চলে এসেছে, একদম 100% তোমাদের ওই দিনই পরীক্ষা হচ্ছে। যদি কোনো রকম কোনো প্রবলেম না হয়, কোভিডের কারণে যদি কোনো না পেছায়, একদম ওই তারিখেই পরীক্ষা হবে। তো তোমাদের হাতে সবথেকে বড় জিনিস হচ্ছে অনেকটা সময় আছে, অনেক সময় আছে, ঠিক আছে। লাগভাগ তুমি প্রায় ধরো তুমি হাতে প্রায় 2.5 মাস হাতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলি, আমার কাছে এরকম স্টুডেন্টও পড়ে গেছে বিগত দিনে, এই জাস্ট 2 বছর আগে এমন স্টুডেন্টও পড়ে গেছে। সে তোমার 45 দিন পড়ে তোমার 70% মার্কস নিয়ে এসেছিলো, বুঝতে পেরেছো? 70% অ্যাভাব। তো তোমাদের এই জন্য বলছি, দেখো, কেউ হয়তো মনের জোরে, তোমরা হয়তো বলতে পারো স্যার বলছেন, তোমাদের যারা মনের জোর নাই তারাই এরকম ধরনের কথা বলো। অনেকজন বলে না স্যার ফেক, এরম ধরনের হতেই পারে না। আরে বাবা, মানুষই জাত সালা, সে লোহার জিনিসকে আকাশে উড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? তো সবই সম্ভব, শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। তা শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না, হার্ড ওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়ার্কটা কিন্তু বিশাল দরকার। তো আজকে চলো এই বিষয় নিয়ে কথা বলবো, তার সাথে বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা র্যাঙ্ক কিভাবে করবে, আর র্যাঙ্ক করলে তোমাদের কি সুবিধাই বা পাও, ঠিক আছে। অবশ্যই তোমাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, যদি ভিডিও একটু সবাইকে শেয়ার করে দাও, তোমাদের তো কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার মনের জোর বাড়বে। অনেক অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলোর মাধ্যমে তোমাদের প্রিপারেশন লেভেলকে 25 থেকে 30 গুণ বাড়িয়ে দেবে। বাবা, চাকরি পেতেই হবে, বোঝাতে পারলাম? যেভাবেই হোক চাকরি পেতেই হবে এবছর, ঠিক আছে। যত কষ্টই হোক সহ্য করার চেষ্টা করো, কিন্তু চাকরি পেতেই হবে। তো চলো, আজকে সেই রকমই কথা। ভিডিও বড় হবে, আমার একটা মুখ থেকে কথা বলছি, 10টা মুখ নয়, ঠিক আছে। তো সবার আগে তোমাদের জানো যে চিরঞ্জিত দা ইনফরমেশন যেদিন ভুল দেবে সেদিন ইটস মেক এ হিস্টোরিক্যাল পার্ট, বুঝতে পেরেছো? তো একদম ভুল কথা কখনো বলি না। তো 26 তারিখে পরীক্ষার ডেট তো কনফার্ম করে দিলাম। তো স্যার 26 তারিখে পরীক্ষার ডেট তো কনফার্ম করে দিলেন, কিন্তু পরীক্ষার কীরকমভাবে স্ট্র্যাটেজি নেবো, কারোর যদি ধরো এখনও জিরো, আমি আবারও বলছি, সেই সমস্ত ভাই বোনরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আজকে পড়বো কালকে পড়বো, তাহলে আমার সাথে এগিয়ে চলো। কথা দিচ্ছি, যদি পিলি পরীক্ষায় যদি 65 থেকে 70% মার্কস না পাও, আমার বাবা মা তুলে চ্যানেলে গালাগালি করে যাবে, কারণ আমি ফালতু কথা বলার জন্য চ্যানেলে আসি না, বুঝতে পেরেছো? সবথেকে বড় জিনিস হচ্ছে যে তোমাদের মনের একাগ্রতাটা কিন্তু মেন জিনিস, ঠিক আছে। হাতে 2.5 মাস টাইম। আর যারা এসআই কথা ভাবছো, এসআই আরও অনেক পেছিয়ে গেছে। তোমার মোটামুটি যারা এসআই তারা মোটামুটি 3.5 মাসের ওপর টাইম পাওয়া, প্রায় 4 মাস, ঠিক আছে। তো একদম আমার স্ট্র্যাটেজি অনুযায়ী চলো। তোমাদের টার্গেট থাকবে 1.5 মাসের মধ্যে সব কিছু শেষ করে দেবো, আর তারপরে এগাবো, ঠিক আছে। তারপরে ওইটা প্র্যাকটিসের জন্য 1.5 মাস রেখে দেবো। তো আমাদের টার্গেট থাকবে 45 দিনের মধ্যে সব কিছু শেষ করে দেওয়া, কেমন? তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখবি, আর একটু শেয়ার করে দিবি, প্রত্যেকজন একটা করে লাইক দিয়ে যাস। তো আজকে আমরা তোমাদের বলবো যে বেঙ্গল পুলিশে এটা কোনো ইউটিউবার কেন, কারো পক্ষেই হয়তো ইনফরমেশানগুলো, আমার এতগুলো স্টুডেন্ট চাকরি করে আজকে, আর তার থেকে বড় জিনিস হচ্ছে, তো ইনফরমেশান জেনে হয়তো কেউ করেছে কি না জানি না ইউটিউবে। তো তোমাদের র্যাঙ্ক, যে পশ্চিমবঙ্গ পুলিশের অনেকজন র্যাঙ্ক করে ডেফিনেটলি, কারণ যখন প্রথম থেকে একটা রিক্রুটমেন্ট শুরু হয়, যদি 7,000 পোস্টের মধ্যে কেউ তো 1 র্যাঙ্ক করবেই, সব থেকে বেশি কেউ পাবে, তাদের সুবিধাটা কী পায়, ঠিক আছে। তোমাদের উদ্দেশ্য আজকে এটা বলবো, হোয়াট ইজ স্পেশাল ফোর্স, আর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ফোর্সটাই বা কী করে সিলেকশন হয়, জানা এগুলো দরকার তোমাদের, তাই উদ্দেশ্য তোমাদেরকে জানানো, ঠিক আছে। আজকে ভিডিও সাথে থাকো। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের যে র্যাঙ্ক করলে কি সুবিধা হয়, দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের মিনিমাম যোগ্যতা, কনস্টেবলের মিনিমাম যোগ্যতা মাধ্যমিক। তো মাধ্যমিকের যদি কারোর কম নাম্বারও থেকে থাকে, আমি আবারও বলছি, মাধ্যমিকে কারো কম নাম্বারও থেকে থাকে, কোনো রকম পাস হলেই সে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যোগ্য। তো স্যার, পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্ক হলে কি হবে? পশ্চিমবঙ্গ পুলিশের র্যাঙ্ক অনুযায়ী এমন কিছু ফারাক না, তুমি পশ্চিমবঙ্গ পুলিশের যদি র্যাঙ্ক অনুযায়ী পাও, তাহলে তোমাকে আগে ডাকবে। কি বললাম? তোমাকে আগে ডাকবে। এটা কখনো কখনো ক্ষেত্রে একটু ওলট পালট হয়,
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে যাদের যাদের র্যাঙ্ক আগে, মানে যারা বেশি নাম্বার পেয়েছে তাদের দিকে কিন্তু ডাকছে আগে, ঠিক আছে। আর এই তো বুঝতে পারছো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে একটা হিউজ সংখ্যক স্টুডেন্ট যাদের কিন্তু মেরিটের র্যাঙ্কের থেকে একটু কম ছিল, মানে র্যাঙ্ক অনুযায়ী আসেনি, তাদের কিন্তু তুমি বুঝতে পারছো তাদের কিন্তু আজকে জয়েন হয়নি। আজ প্রায় অনেক দিন হতে চললো তো জয়েন হয়নি তারা, তার জন্য বিক্ষোভও করছে। তো এক্স্যাক্টলি তাই তো, চেষ্টা করবে নিজের র্যাঙ্কটা আরও কাছে নিয়ে আসা। আর সবথেকে বড় জিনিস হচ্ছে মনের জোর, ঠিক আছে। নিজের অনেক বুকের জোর বাড়বে যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের 70% মার্কস পেয়ে আমি এবছর ক্র্যাক করে গিয়েছি, ঠিক আছে। তো তুমি যদি এই ধরনের মার্কস পাও, তোমাকে সবার আগে তোমার মানে তোমাকে একদম তোমার কি বলে, তোমার যেটা পুলিশ ভেরিফিকেশান হওয়ার পরেই সবার প্রথমে যখন স্যাপ থেকে ডাক আসবে, ঠিক আছে, পুলিশ একাডেমি থেকে ডাক আসবে, সবার আগে তোমাদের নাম, হ্যাঁ, তোমাদেরকে ছেলেদিকে আগে ডেকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে দেখা গেল যে তুমি জয়েন হলে তার 2 মাস পরে, তুমি র্যাঙ্ক করে জয়েন করছো, তার 2 মাস 3 মাস পরে হয়তো আদার্স ছেলেরা জয়েন করছো। পশ্চিমবঙ্গ পুলিশে যে আগে জয়েন হতে পারে সে সিনিয়র হয়ে যায়, বুঝতে পেরেছো। তো এই দিক থেকে তুমি অনেকটা সুযোগ সুবিধা পাবে, জেনে বলছি বাবা, ঠিক আছে, একদম এই দিক থেকে সুবিধা পাবে। এবার চলো, অনেকজনের আছে যে স্যার আমি স্পেশাল ফোর্সের, অনেকজনের প্রশ্ন হয় যে স্যার আমি স্পেশাল ফোর্সে যেতে চাই, স্পেশাল ফোর্স কীভাবে সিলেকশন হয়। দেখো, তুমি যখন পুলিশ একাডেমিতে, মানে ওনাদের যখন ট্রেনিং সেন্টারে তুমি যখন ট্রেনিং করবে, তারপরে তোমাকে কোথায় ট্রান্সফার করা হবে, তারপরে সবাইকেই কোনো না কোনো তোমার স্যাপে ট্রান্সফার করা হয়। তো স্যাপে ট্রান্সফার করার পরে ওখান থেকে তোমাদের ওপর থেকে আমাদের ভবানী ভবন থেকে লিস্ট তৈরি হয় যে কে কোন পোস্টের জন্য কাবিলিয়ত। কী করে হয় না, তুমি যখন প্রথম ট্রেনিং করবে, তোমার ট্রেনিংয়ের ওপর দক্ষতা অনুযায়ী তোমাদের লিস্ট করা হয়। সবার 1 নম্বর পোস্ট কী করা হয়, যাদের খুব দক্ষতা, দেখো সিআইএফ, তোমার কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্স, মানে কি বলবো, খুব একটা ফেরোসাস বাহিনী, যাদের গায়ে অনেকটা আর্মির মতো টাইপের ড্রেস থাকে, তোমরা দেখেছো দুর্গাপুরে সিআইএফ ক্যাম্পও যারা মাঠ হয়। তো সেটা হচ্ছে তোমার সেটা একটা ট্রেনিং সেন্টারের পর থেকে তোমার এখানে তুমি পোস্টিং পেতে পারো, সিআইএফ যাদের একটু দক্ষতা বেশি। তারপরে তোমার সবথেকে 2 নম্বর হচ্ছে এসএসএফ, হ্যাঁ, তারপর হচ্ছে এসএসএফ, একটা হচ্ছে সিআইএফ, তারপর হচ্ছে এসএসএফ, তারপর 3 নম্বর তোমরা জানো, তোমরা স্ট্যাকো ফোর্স, অ্যাকচুয়ালি স্ট্রাইক ফোর্স বা স্ট্যাকো ফোর্স যেটা বলছো, 3 নম্বর সেটা আছে। আর 4র্থ নম্বর হচ্ছে র্যাফ, ঠিক আছে। আর কমান্ডোতেও সিলেকশন হয়, পশ্চিমবঙ্গ পুলিশ থেকে কমান্ডোতেও ডাইরেক্ট সিলেকশন হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কয়েকজনেরই হয়, সম্ভব নয়। তো এতগুলো, সেটা তোমাদের কি শারীরিক দক্ষতার উপরে। আর তুমি সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রিপারেশনে তুমি যে পরীক্ষা দেবে, মানে ওটা ট্রেনিং কমপ্লিট হওয়ার সময় যে পরীক্ষা দেবে, মানে ওদের ল অ্যান্ড অর্ডার রুলস এইগুলো মেনটেন করার সময় তুমি কত মার্কস পাচ্ছ, তার উপরে ওটা ভ্যারি করে যে তোমাকে কোন ডিপার্টমেন্ট দেবে, ঠিক আছে। তো একদম খুলি ফেলো না, এটা ভেবো না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন পরীক্ষাতে আমি 80% নাম্বার পেয়ে গেছি, মানে আমি স্ট্যাকো ফোর্স বা সিআইএম নেবো, এরকম নয়। তোমার যদি শারীরিক দক্ষতা যদি ঠিক না থাকে, তোমার যদি সেই পরীক্ষাতে গিয়ে তুমি যদি ঠিকঠাকভাবে নাম্বার না পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এই পোস্টগুলো পাবে না। তোমাকে সিম্পলভাবে স্টেট পুলিশ ফোর্স, মানে যেটা তোমার দেয় আমাদের সাধারণভাবে থানায় পোস্টিং, এইগুলো, তো এইগুলো ব্যাটালিয়ান পোস্টিং কিন্তু চট করে পাবে না, ঠিক আছে। তো এই ছিল তোমাদের র্যাঙ্কের বিশেষ ভূমিকা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, এবার প্রিপারেশনের কথা বলবো। তার আগে আমি একটা কথা সকলকে বলি, দেখো, প্রিপারেশন সকলেই নেবে। এই যুগে তোমাদের 1:2 প্রায় 1300 সামথিং ক্যান্ডিডেট পরীক্ষা দেবে প্রিলিতে, ঠিক আছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বি অ্যাওয়ার, হ্যাঁ, এই যুগটা হচ্ছে দৌড়ানোর, এই যুগটা হচ্ছে তোমাকে ভাগনা পারেগা মেরে দোস্ত, বুঝতে পেরেছো, ভাগনা পারেগা মেরা দোস্ত, यहाँ पे, হ্যাঁ, तुमको चलने से कुछ नहीं होगा, तुमको चलने से कुछ नहीं होगा, भागना पड़ेगा, বুঝতে পেরেছো। হ্যাঁ, রেস में दौड़ता है तो बहुत लोग, पर जो ফার্স্ট आता है उसी को सीट मिलता है। তো এক্স্যাক্টলি তাই, ঠিক আছে। এখানে কিন্তু বহু জনায় দৌড়বে। তোমার কি মনে হয় 1300 ছেলের মধ্যে কারো কম্পিটিশন করার মতো নেই? অবশ্যই আছে। যা যুগ, আমার কাছে এতগুলো স্টুডেন্ট পড়ে, তাদের মধ্যে ম্যাক্সিমাম ছেলে ইঞ্জিনিয়ারিং থেকে এবছর আসছে বা তোমার সায়েন্স থেকে আসছে। দেখো, তাদের এবার কে ইঞ্জিনিয়ারিং কে সায়েন্স সেটা বড় জিনিস না, আমি তাদের সঙ্গে লড়ে নেবো। কথাটা হচ্ছে মনের জোর থাকলে তুমি সায়েন্স ইঞ্জিনিয়ারিং কেন। তোমাদের আর একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলি, অনেকজনের মনে হতে পারে যে স্যার ক্লাসের ফার্স্ট বয়রা কম্পিটিশন করছে, এত হাই লেভেলের স্টুডেন্টরা কম্পিটিশন করছে। আমি একটা কথা তোমাদের বলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে বিগত বছরের সাকসেসের লিস্ট বা বিগত বছরের সাকসেসের রেস আমাদের কাছ থেকে যতজন পেয়েছে, তোমাদের উদ্দেশ্য জানাই, যারা ক্লাসে লাস্ট বেঞ্চি স্টুডেন্ট হয় না, যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট ছিল, তারাই কিন্তু জীবনে পুলিশের চাকরি কিন্তু বেশি সফল হয়েছে। ওই জন্য কিন্তু এটা ভেবো না যে একজন ক্লাস এসে 99% মার্কস পেয়েছে বলে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেকশন হয়ে যাবে, এরকম কিন্তু নয়, ঠিক আছে। তুমি তোমার 100% দেওয়ার চেষ্টা করো। একটা জিনিস জেনে রেখো,
তোমাকে কিন্তু তোমার 100% দিতেই হবে। আর তার থেকে বড় জিনিস হচ্ছে হ্যাঁ তোমাকে কিন্তু দৌড়াতে হবে। তোমাকে অল টাইম তুমি তুমি নিজের মাইন্ডকে এরকম ফিক্স করবে যে আমি কিন্তু আমার সাকসেসের আগের দিন পর্যন্ত আমি কিন্তু রুকবো না কোনো জায়গায় দাঁড়িও না বাবা। নিজের জীবনটার প্রতি তাকাও, নিজের ভবিষ্যৎটার প্রতি একদিন ভেবে দেখো, বুঝতে পেরেছো? জীবনটা আমাদের দাঁড়ানোর নয়, একটা জায়গায় থেমে থাকা জিনিস নয়। থেমে থাকলে এই দুনিয়া তোমাকে পায়ের তলায় কুচলকে চলে যাবে, বুঝতে পেরেছো? এই দুনিয়া হচ্ছে খুব মানে যেরকম ধরো আর্মির রসে মানে আর্মির যখন একটা ট্রাকে যখন দৌড়ায় সবাই, তো তখন কেউ যদি থেমে যায় তখন পেছন দিক থেকে তাকে ধাক্কা মেরে যেরকম পায়ের তলায় কুচলে দেয়, তুমিও তোমার জীবনটা যদি এইখানে থামিয়ে দাও তাহলে তোমাকে কিন্তু এই অবস্থায় এইরকমই করবে। আমি আবারও বলছি, মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে সব পারে, ঠিক আছে? যাদের জিরো প্রিপারেশন তারাও কিন্তু হিরো হতে পারো। এখনও পর্যন্ত যে টাইম আছে পিলি পরীক্ষায় 70% মার্কস পাওয়া সম্ভব, বুঝতে পেরেছো? পিলি পরীক্ষাতে 70% মার্কস পাওয়া সম্ভব, স্টুডেন্ট পেয়েছে তাই বলছি, কোনো বুগনি মারা কথা নয়। মানুষ নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছে জানো তো, যে মানুষের কাছে অসম্ভব ততক্ষণ পর্যন্তই কোনো জিনিস অসম্ভব থাকে যতক্ষণ না সেটা কেউ করে দেখায়। তো এক্স্যাক্টলি আমি আবারও বলি, মার্কস অ্যালনের নাম তোমরা শুনেছো, উনি কিন্তু রকেট সায়েন্সের কিন্তু লোকই নয়, কিন্তু তিনি রকেট বানিয়ে ছেড়েছে। তো এক্স্যাক্টলি তাই। কেন তোমার কি মনে হয় আজকে যারা আইএস অফিসার হচ্ছে, যারা আইপিএস অফিসার হচ্ছে, যারা বড় বড় যারা ডাইরেক্ট WBCS ক্র্যাক করে যারা, তোমার কি মনে হয় তাদের জীবনে ঝড় জল আসে না? হ্যাঁ বন্ধুরা, ঝড় জল প্রত্যেকজনের জীবনে আসে, বুঝতে পেরেছো? তোমার জীবনে তুমি যে পরিস্থিতিতে বিলং করছো, তোমাকেই তোমার পরিস্থিতি বুঝতে হবে, তোমার পরিস্থিতি কেউ বুঝতে পারবে না। আর প্রত্যেকটা মানুষ, আমি বলবো জীবনে সফলতা মানুষদের দিকে তাকিও না বেশি, যারা সফল হয়েছে তাদের দিকে বেশি দেখো না, যারা বিফল হয়ে মুখ থুবড়ে পড়েছে আমি বলবো তাদের স্ট্র্যাটেজিটা দেখতে, তাহলে কিছু শিখতে পারবে, বুঝতে পেরেছো? আমি কেন বলছি, কারণ তোমরা এটা জানো যে জিস ইনসান হারতা है না वही জিতনে কা আসলি মজা জানতা है। তো এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি তোমাকে, যে যারা সফল হয়ে গেছে তাদের প্রত্যেক জনার আলাদা আলাদা কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। তুমি আচ্ছা তোমার বাবা মাঠে ফসল চাষ করে, তোমার বাবা ধরো কারোর বাবা চাকরি করে, তাহলে তোমার স্ট্র্যাটেজি তার স্ট্র্যাটেজি এক হবে? তুমি হারিকেলের আলোতে পড়ো, সে পড়ে লাইটের আলোতে, তোমার কাছে খাতা নেই আর তার বাবা চাইলেই খাতা দিতে পারছে। তো তোমার স্ট্র্যাটেজি, প্রত্যেক জনার স্ট্র্যাটেজি আছে। আর আমরা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা চাইল্ডই হচ্ছে স্পেশাল চাইল্ড, ঠিক আছে? প্রত্যেক জনার মধ্যেই কোনো না কোনো গুণ আছে, তোমার মধ্যেও কোনো গুণ আছে, বুঝতে পারি? তোমার মধ্যেও বেঙ্গল পুলিশ ক্র্যাক করা, তুমি যখন ফর্ম ফিল আপের যোগ্য, যখন সরকার যখন এত বড় তোমাকে, হ্যাঁ তুমি যখন এই যোগ্যতা অর্জন করতে পেরেছো যে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপের যোগ্য, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করারও যোগ্য। শুধুমাত্র নিজের মানসিকতাটা ঠিকতে করো। একটা কথা জেনে রেখো, যারা বড় বড় আইএস অফিসার হয়েছে না, একজন মেয়ে আইএস অফিসার হয়েছে, সে একজন অন্ধ ছিল, তা সত্ত্বেও সে যদি আইএস অফিসার হতে পারে, তোমরা বেঙ্গল পুলিশের চাকরি করতে পারবে না? কত নাম্বার পেতে হবে? 60, 65। আমি যে টপিকগুলো কভার করাবো সেই টপিকগুলো আমার সঙ্গে করে যাও। আজকেও লাইভ ইউটিউবে যাব রাত্রি 8:30টায়, যারা দেখতে চাও অবশ্যই দেখো। পরীক্ষা সংক্রান্ত বা যে কোনো খবর বা তোমার, আমরা তো ম্যাথ করাই ওখানে, তো আজকে তোমার ম্যাথ নয়, আজকে তোমার জেনারেল সায়েন্স এবং জিকে থেকে 500টা প্রশ্ন আমরা আলোচনা করব সরাসরি। দেখবো কুইজে কার কত দম, কে কত পারে, কার কেমন প্রিপারেশন লেভেল। ঠিক 8:30টায় আসছি। আর আরেকটা কথা বলি, টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করো, স্মার্ট ওয়ার্ক করো, বুঝতে পেরেছো? কত পেতে হবে? 60 নাম্বার পেতে হবে। কত পেতে হবে? 60+ পেতে হবে। স্যার 60+ আমি কি করে পাবো? দেখো, ম্যাথ আর জিআইয়ের ওপরে গুরুত্ব দাও, সেই জায়গাটা তোমাকে তুলে দেবে। যারা দেখ, আমি ইউটিউবে করাই, ইউটিউবের সাথেও আমাদের পেড ব্যাচ আছে, তোরা জানিস আমি অফলাইনে পড়াই, ঠিক আছে? যারা অফলাইনে পড়তে চাইছিস পূর্ব মেদিনীপুর আসতে হবে, পরিষ্কার কথা। যারা পেড ব্যাচে পড়তে, যারা আমাকে বিশ্বাস করিস, আমি কথা দিলাম তোদের ম্যাথ জিআইয়ে যদি ফুল মার্কস না পাই দিতে পারি, আমার নাম চিরঞ্জিত নয়, বোঝাতে পারলাম? তো এক্স্যাক্টলি আমি কেন তোদেরকে এই কথাটা বলতে চাইছি, আমার তৈরি একটা ম্যাথের বই, তোরা জানিস যে হ্যাঁ, যারা কিনেছিস তারা ওইটাই প্র্যাকটিস কর। আমি কথা দিলাম ওখান থেকে 15+ সেম টাইপের অঙ্ক রিপিট আসবে, সেম টাইম ওখানে, কারণ প্রত্যেকটা টাইপের অঙ্ক কভার করা আছে। ভিডিও ডেসক্রিপশানে আছে, চাইলে কিনে নিতে পারিস। যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েছিস, চাকরির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা মোস্ট একটা ইম্পর্ট্যান্ট জায়গা। তো এটা আমি বলতে চাইছি, ম্যাথ আর জিআইটার উপরে গুরুত্ব দে সব থেকে বেশি। ম্যাথের কোন চ্যাপ্টার স্যার দেখবো, কারণ মনে হতে ম্যাথের কোন চ্যাপ্টারটার উপর সবার আগে গুরুত্ব দেবো। ম্যাথের চ্যাপ্টারের মধ্যে গুরুত্ব দেওয়ার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিবি তোরা টাইম অ্যান্ড ওয়ার্ক। 1 নম্বর লিখে নে, আমি মুখে বলছি বাবা, লিখে নে। 1 নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, 2 নম্বর দেখবি টাইম অ্যান্ড ডিস্টেন্স, 3 নম্বর দেখবি মিক্সচার অ্যালিগেশন, 4 নম্বর দেখবি সুদ কষা,
মানে লাভ ক্ষতি, আর একটা হচ্ছে শতকরা। তো এই 5টা চ্যাপ্টার ভালো করে দেখে যা। আর নল চৌবাচ্চা, এই নল চৌবাচ্চা বা নৌকা স্রোত, এইগুলো কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের অনুকরণেই অঙ্ক। আর শর্ট ট্রিক্সটা ফলো করার চেষ্টা কর বাবা। যে টিচারের কাছেই পড়িস বা যারা আমাদের কাছে পড়ছি তাদের কথা বাদই দে, কিন্তু যারা অন্যান্য টিচারের কাছে পড়ছিস আমি বলবো যে তাদের দিকে বল শর্ট ট্রিক্স মেনটেন করা। কারণ পরীক্ষা হলে এরকমও হয় তোর লাস্ট আর 1 মিনিট আছে, তোকে 4টা অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো সেই ট্রিক্স তোকে জানতে হবে যে উইদিন 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যে অঙ্কটা যেন আমি নামাতে পারি। বোঝাতে পারলাম? পরীক্ষা হলে যদি তুই ঘরে বসে, তুমি একটা জিনিস, আমি মিথ্যা বলছি কি একটু ভালো করে দেখে রেখো, ঘরে বসে তুমি যদি ঘরে বসে দেখবা ঠান্ডা মাথায়, হ্যাঁ, একটু হালকা করে একটু মোবাইলে গান চালিয়ে দিলা, দিয়ে বুকের মধ্যে বালিশটা রেখে যে কোনো অঙ্ককে তুমি ক্যালকুলেশন করার চেষ্টা করো, সেটা কিন্তু নেমে যাবে আস্তে 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 আস্তে। পরীক্ষা হল কিন্তু এরকম নয়, পরীক্ষা হল কিন্তু একটা জং। সেখানে কিন্তু লড়া প্রত্যেক জনা কিন্তু তার 100% দেওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি তোমাকে তোমার 100% না দিলে কিন্তু চাকরি এ যুগে সম্ভব না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ নট ফর অল। কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি, তোমাদের যদি মনে জোর থাকে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু তোমরা পাবেই পাবে, ঠিক আছে? শুধুমাত্র এমন কিছু না 60 নাম্বার পেলেই চাকরিটা তোমাদের কনফার্ম। পিলিতেই এমনভাবে প্রিপারেশান নাও, পিলি যেন 70% মার্কস উঠে যায়, ঠিক আছে? দেখো আমি আবারও বলছি, ম্যাথ জিআই, ম্যাথের তো বললাম, জিআইয়ের ওপরে স্যার কী গুরুত্ব দেবো বেশি, সব থেকে বেশি দেখো তোমরা রিলেশন এমনি পারবা, রিলেশন যেটা দেয় এমনি পারবা। অর্ডার র্যাঙ্কিংয়ের উপরে একটু গুরুত্বটা বেশি দাও। গোল টেবিল এখন যত যুগ উন্নতি হচ্ছে, যত প্রশ্নের মানটা একটু বাড়াচ্ছে, তোমরা গোল টেবিলের উপরে গুরুত্ব দাও। যারা আমার কাছে পেট ব্যাচে পড়ো তাদের তো কোনো চিন্তা নাই, আমি নিজের হাতে করিয়ে দেবো, ওখানে কোনো চিন্তা নাই। কিন্তু যারা পড়ো না তাদের উদ্দেশ্যে বলবো গোল টেবিলটা একটু দেখো, ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, আমাদের নতুন ব্যাচটা স্টার্ট হয়েছে। যদি কারোর মনে হয় যে চিরঞ্জিত স্যারের লাস্ট ব্যাচে আমি ঢুকে যাব, ঠিক আছে, কথা দিলাম যে তোর প্রিপারেশন নিয়ে ভাবতে হবে না, যা দেবো শুধু সেইগুলোর মাধ্যমে। কারণ এখানে 8টা মাস্টার অলরেডি কিন্তু পড়ায়, ঠিক আছে? কি না স্যার স্পেশালভাবে কী করে পড়ান, একদম টিউশনির মতনই বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারবি, কি গুগল মিটের মাধ্যমে একদম প্রাইভেট ক্লাস, স্পেশালভাবে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতে পারবি। আমি ওখানে থাকি, বোর্ড দেখতে পাবি মাস্টারমশাইয়ের। যদি কেউ পড়তে চাস এই নম্বরে অবশ্যই ফোন করিস অথবা হোয়াটসঅ্যাপ করিস। আমি বারবার করে বলছি, ফোনে সব সময় ফোনে পাবি না, হোয়াটসঅ্যাপটা করে রাখিস। হোয়াটসঅ্যাপের ডিটেলসটা বলে দেবো। 80 টাকা মাইনে মাসে, প্রত্যেক দিন 2.5 টাকা হিসাবে। তো আমি এটুকু বলতে পারি, প্রিলির পরে মেনের পরে ইন্টারভিউ, 3টেই করানো হবে, ঠিক আছে? আবগারি থেকে শুরু করে একদম বেঙ্গল পুলিশ সব কিছুর জন্য পড়ানো হচ্ছে আলাদা আলাদা। তো আমি এইটুকু তোদের বলতে পারি যে যদি জিআইয়ের যদি 5টা জায়গা একটু ভালো করে দেখতে পারিস, একটা হচ্ছে লেটার সিরিজ নাম্বার সিরিজ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অর্ডার র্যাঙ্কিং, 3 নম্বর হচ্ছে তোর রিলেশন, সেটা তো বলে দিলাম, সেটা পারবি তোরা, ঠিক আছে? চতুর্থ হচ্ছে তোরা ক্লক ক্যালেন্ডার, খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ক্লক ক্যালেন্ডার কিন্তু প্রশ্ন কিন্তু প্রতিবারই দেয়। আবার ক্যালেন্ডারের রিপিটেশন পার্টটা থেকে প্রশ্ন বেশি দেয়, ঠিক আছে? যারা রিপিটেশন পার্ট করাস নি, আমি ইউটিউবে করানোর চেষ্টা করব। যারা পড়ছিস তারা তো পেয়ে যাবি। আর যারা তোর সবথেকে বড় জিনিস হচ্ছে কিছু, আর আজকাল এইরকম ধরনের প্রশ্ন দিচ্ছে যে ছকের প্রশ্নগুলো কীরকম জানিস, একটা দেবে তোকে, একটা ভুল করলে 4টি ভুল হয়ে যাবে। তো সেই ধরনের প্রশ্ন। আর যেটা তোর অ্যানালজি যেটা বলছে, মানে ধর জাহাজ ইস্টু সমুদ্র ইস্টু জাহাজ, তাহলে এইটা ইস্টু কী হবে? তো সেই ধরনের প্রশ্নগুলো একটু দেয়, কিন্তু ওগুলো ম্যাক্সিমাম পারা যায়। তো যাই হোক, আমি এটাই বলবো, ম্যাথ জিআই মিলে ওর ওপরে, ম্যাথের ওপরে গুরুত্বটা সব কিছু বেশি দে, ঠিক আছে? ম্যাথের আমার যে তৈরি বইটা নিয়ে নিস, কথা দিলাম ওই বইয়ের বাইরে অঙ্ক দেবে না। আর চল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কি পড়বি, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যত রকম প্রাইজ আছে, ঠিক আছে, যত ধরনের, হ্যাঁ, তোর ঝড়ের লিস্ট যেগুলো আমাদের বইয়ে তৈরি করা আছে, আমি সেই বই মানে বইয়ের টপিকগুলি তোদের সামনে বলছি, এইগুলো কভার করলে ওর বাইরে কিছু পড়বে না। পশ্চিমবঙ্গের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, কোভিড-19 সম্বন্ধে একটু ভালো করে দেখবি, বুঝতে পারলি? এমন কিছু টাফ প্রশ্ন দেবে না। এর আগেও পড়েছিল, এর আগেও একটা ঝড় এসেছিল না, তখন এসেছিল আইদার দেবে ঝড়ের নামকরণ কে করেছে, এই যে কদের ইয়াসের নামকরণটা এবছর কিন্তু আসার একটা বিরাট চান্স, ঠিক আছে? আর এর আগেও দিয়েছিল যে, হ্যাঁ, এর আগে কি একটা ঝড় হয়েছিল, তখন বলেছিল ওটা কোথায় স্ট্রাইক করেছে, হ্যাঁ, উড়িষ্যা হবে সম্ভবত। তো সেই রকম প্রশ্ন বেশি আসে, ঠিক আছে? একদম ঘাবড়াবে না। আর ইতিহাস ভূগোল আমি আবারও বলছি, যার যা প্রিপারেশন দরকার, আমি একটা ভিডিও দরকার হলে বানিয়ে দেবো। এর আগে টপিকের ভিডিও আমি বানিয়েছি অলরেডি। আমি তোমাদের এইটুকু বলবো, বাবা, হাল ছাড়িস না, নিজের 100% দিয়ে যা। জীবনের শেষ অবধি স্ট্রাগল করতে শেখ। স্ট্রাগলিং পিরিয়ড, এই দুনিয়ায় স্ট্রাগল ছাড়া দুনিয়ায় কিছু পাওয়া যায় না। এই দুনিয়াতে যদি তুমি স্ট্রাগল না করতে শেখো, তোমাকে সবাই কুচলে মারিয়ে দিয়ে যাবে। তোমার সাথে তোমার মা বাবার সম্মানটাকে লোকে নিয়ে ফুটবল খেলা করবে, আর তুমি
কি তোমার মা বাবাকে ফুটবল খেলার, তোমার মা বাবার সম্মানটাকে তুমি ফুটবল খেলার জন্য বড় হয়েছো? আমাকে এটা তুমি বলো। তা কার জন্য বড় হয়েছো? নিজের মা বাবার সম্মান। একটা জিনিস জেনে রেখো, সালা নিজের মাথা যদি উঁচু হয় না, নিজের বাবা মার মাথা আরও উঁচু হবে। সব থেকে বড় পৃথিবীর সম্মান কি জানিস? নিজের মা বাবার কাছে সম্মান নেওয়া। তো আমি বলবো নিজের মা বাবার মান সম্মানটা কারোর সামনে ঝোঁকাতে দিস না। নিজের মা বাবা হচ্ছে ইউনিক, বুঝতে পারলাম? তুই যে পজিশন থেকে বিলং করিস সেটাকে তোর কমজোরি নয়, সেটাকে তোর স্ট্রংনেস হিসাবে চল, যে আমি এত এত পরিস্থিতির সঙ্গে লড়াই করে আমি বেঙ্গল পুলিশের চাকরির জন্য, এবং আমি পাবোই, আই উইল ডু ইট। বোঝাতে পারলাম? একটা মানুষ চাইলে সব পারে। যে আইএস অফিসার হতে চায় না, তার মাথা তো এমন এক সময় হয় যা আই কুইট, তার এরকম মনে হয় যে ছেড়ে দিয়ে আর মনে হয় হবে না। তো একটা জিনিস তোদের বলে দিচ্ছি, ধৈর্য, পৃথিবীর বুকে ধৈর্য না থাকলে জীবনে কেউ কিছু করতে পারে না। আমি আবারও বলছি, ধৈর্যটা রাখার চেষ্টা কর। ধৈর্য ধরে যে আমি অঙ্ক পারছি না স্যার, আমার দ্বারা হবে না, আমি ইংরাজি বুঝি না, আমার দ্বারা হবে না, এরকম নয়। পৃথিবীতে পাথর ঘষলে ক্ষয় হয়ে যায়, মানুষের ব্রেন তো কোন ছাড়। পাথর যদি কন্টিনিউ ঘষিস একটা, হ্যাঁ, তোরা নিশ্চয় মাউন্টেন ম্যানের গল্প নিশ্চয় শুনেছিস, দশরথ মাঝি। কোনো গল্প নয়, নট এ জোক, ইন এ রিয়েল ক্যারেক্টার। তা সে অত বড় ছেনি হাতুড়ি দিয়ে একটা অত বড় একটা মানে কয়েক কিলোমিটার জুড়ে একটা বিস্তৃত পাথরকে কেটে তার মধ্যে সুড়ঙ্গ বানিয়ে দিতে পারে। তা সে যদি তোর কি মনে হয় সে এসিতে বসে বসে মজা মারছিল, না বসে বসে কেরেন নিয়ে এসে সব উল্টি দিয়েছে পাথর? এরকম না, ছেনি হাতুড়ি দিয়ে একটা পাহাড় কাটা, মানে বুঝতে পারছিস? এত টাপ যদি একটা মানুষ যদি করতে পারে, সে কিসের উপরে ধৈর্য আর একাগ্রতা, 27 বছর লেগেছিল তার সেটা করতে। আর তোদের হাতে বেঙ্গল পুলিশে পড়ার জন্য তোদের ওপরে প্রায় 70 দিন আছে, প্রায় 70-80 দিন, প্রায় 75 দিন পেয়ে যাবি। 75 দিন, আরে মানুষের 1 ঘন্টায় চাইলে মানুষের নিজের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে পারে। 75 দিন তো অনেক দূরের কথা। আজকের পর থেকে প্রত্যেক জনাকে আমি বলবো, নিজের মা বাবার সামনে শপথ খা, নিজের খাঁকি বর্দির শপথ। বোঝাতে পারলাম? তোদের খাঁকি বর্দির শপথ, চাকরি এবছর নিতেই হবে। বোঝাতে পারলাম? আর একটা জিনিস জেনে রাখি, খাঁকি বর্দির আলাদা সম্মান। আমি আগেও তোদেরকে বলেছি, খাঁকি বর্দির আলাদা সম্মান। পৃথিবীতে যে যাই করুক, যে পোস্টেই চাকরি করুক, ঠিক আছে ভাই, পুলিশ নামটা শুনলি না, বুকের ভিতরে ধরাস করে ওঠে, বাপরে পুলিশ। বুঝতে পারো না? কাউকে একবার বলিস যে পুলিশ, আমি কিসের চাকরি করি, পুলিশের চাকরি করি, মানুষ এমনি বিড়বিড় পুলিশ, ঠিক আছে, বাঁচকে রায় না হোগা। হ্যাঁ, কথা দিয়ে বলে, যে কোনো চোর বল, গুন্ডা বল, হ্যাঁ, যদি পাশে যদি বলিস কিসের চাকরি করিস, ভাই পুলিশ, ও বাঁচকে রায় না হোগা। তো এক্স্যাক্টলি তাই। কোভিড-19-এর সময়, হ্যাঁ, আমার সঙ্গে আমার একটা বন্ধু ছিল, তো এসআই চাকরি করে, এখন সাব ইন্সপেক্টর। তো ও গেছে, ঠিক আছে, মানে ওখানে লাইন দিয়ে দিয়ে তোর কেনাকাটা করছে। তো ফট করে মানে দোকানদারকে কিছু বললেনি, ওই একজন জিজ্ঞাসা করছিল কি প্রফেশন করে, ঠিক আছে, তো ও বলছে পুলিশ সাব ইন্সপেক্টর, ও এখন এতে মালদায় পোস্টিং আছে। যেই এই কথাটা বলেছে না, আর সঙ্গে সঙ্গে দোকানদারের মুখটা দেখলাম কেমন হয়ে গেল, দোকানদার মাস্কটা দেখতে টুকটুক করে মুখে পড়ে নিল। এইটাই হচ্ছে পুলিশের পাওয়ার। বোঝাতে পারলাম বাবা? তো এই জন্যই বলছি, নিজের যদি এই চাকরিটার প্রতি আগ্রহ, নিজের মা বাবার মুখে সম্মান রাখতে চাস, মানুষ চাইলে সব পারে। আরে 60 নাম্বার 65 নাম্বার কি বিরাট ব্যাপার নাকি? 60 নম্বর মানে যারা পেয়ে যায় তারা বিরাট বড় হুনু নাকি? 60 নম্বর 65 নম্বর পাওয়া কি বিরাট বড় হনুমানের কাজ? আরে অঙ্ক জিআই থেকে 40-45 তুলে নেওয়া যায়। কি আছে, কটা অঙ্ক আছে, কটা অঙ্ক, 10টা লেসন ভালো করে করতে পারলে 30টা করে, এই যে আমি যে বইটা বানিয়েছি 10টা করে 30টা করে অঙ্ক আছে, আর ওখান থেকে 15 নাম্বার পেয়ে যাবি। জিআই থেকে কত, এমনি কিছু না করলেও জিআই 10 পাওয়া যায়, তো 25, তো কথা দিয়ে বলছি 25, তো আরেকটু যদি বেটার যদি এইগুলো নিয়ে পড়ে থাকিস 40 নাম্বার তুলে নেওয়া যায়। আর বাকি কি থাকলো, তোকে সব জিকে, কোনো এত বড় মহাপুরুষ নয় যে জিকে সব করে আসতে পারে, বুঝতে পারলি? জিকে কারেন্ট অ্যাফেয়ার যদি সব করতে যায়, পরীক্ষায় ডেফিনেটলি ফেল করে আসবি। তো এক্স্যাক্টলি বলছি, অত আন্দাজে মারার চেষ্টা করবি না। জিকে টার্গেট থাকবে 50টা বা 40টা জিকের মধ্যে, আমার টার্গেট থাকবে 25টা কি 30টা করে আসবো। ম্যাথ জিআই ফুল নাম্বারটা নিয়ে নেবো। বুঝতে পারলাম? যে করতে পারবি তার থেকে আলাদা ব্যাপার, কিন্তু যেটা করবি সলিড করবি, একদম যেন একটা নেগেটিভ মার্কিং খাবি না, অজানা প্রশ্ন একটাও ধরার চেষ্টা করবি না। অনেকজন ভাবে কি বলতো, তুক্কা মেরে পাস করে যাবো। তুক্কাতে ভাগ্য সাথ দেয় না রে, কারণ এককালীন এখন দুনিয়া আলাদা হয়ে গেছে। এখন তুই যদি প্রিপারেশন, এত ছেলে, তুই যে সময় ঘুমাইছিস না, সেই সময়তেও আমার কাছে এমন স্টুডেন্ট রাত্রি 1টার সময়তেও বই কেনে, রাত্রি 1টার সময়তেও। কালকে রাত্রেবেলায়, হ্যাঁ, একটা ছেলে দেখছি রাত্রি 1:05 বাজে, সে দেখছে একটা বই কিনলো, আমাকে যে মেসেজ এলো। তাহলে কি সেই ছেলেটা নিজের জীবনের কিন্তু পড়াশোনা নেই, ভাবছে যে না আমাকে চাকরিটা পেতে হবে, সেই সময় কিন্তু বহুজন ঘরের মধ্যে ঘুমাচ্ছে। তো এই দুটোর মধ্যে ফারাক তো পড়বেই বাবা, এটুকু জেনে রেখো বাবা। চাকরি করতে গেলে কম্পিটিশন তো লড়তেই হবে, ঠিক আছে? তো মানুষ চাইলে সব পারে, ঠিক আছে? 60-65 নাম্বার, সালা কোথায় আকাশে মহাকাশে কোথায় কোথায় কি উড়িয়ে দিয়ে তা নাই, ঠিক? হ্যাঁ, বড় বড়, হ্যাঁ, মানুষ চাইলে 0 লেভেল থেকে হিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সেই জায়গায় তুমি দাঁড়িয়ে একটা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করাটা এতটা কিছু টাফ নয়, আইএস লেভেলের মতো তো নয়।
আইপিএস হতে তো কেউ বলছে না, তাহলে কি বলছে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের চাকরি নিয়ে আসো, কত পেতে হবে না মেনে 65 পেতে হবে। মেনে 65 পাওয়ার স্ট্র্যাটেজি আমি বলে দিচ্ছি, আগে লেসেন করা কমপ্লিট কর। দেখ বাবা, একদিন একটা ভিডিও তোরা যদি ভালো লাগে বলিস আমি বানিয়ে দেবো টোটালটা, ঠিক আছে, যে স্যার কী কী টপিক পড়তে হবে। তবে এইটুকু বলবো, যদি কেউ পড়তে চাইছিস আমার ব্যাচে পড়তে পারিস, যদি দাদাকে বিশ্বাস হয় আমি কথা দিলাম তোদের ওয়েস্ট বেঙ্গলের প্রিলি নিয়ে ভাবতে হবে না, প্রিলি মেন দুটো নিয়েই ভাবতে হবে না, শুধুমাত্র এই দিনে 2.5 টাকা। কারণ দাদা পয়সা নেয় না রে, কারণ এতগুলো টিচার লাগিয়েছি, 7-8টা যে টিচার আছে না, এরাই মাইনেটা নেয়, কারণ এদের দিকেও তো আমাকে দিতে হবে, যারা টাইপ করে টাইপিস্ট তাদের দিকেও তো মাইনে দিতে হবে, তাই না? তাই এদের আজকে শুধু গরিব মানুষদের জন্য আমি আছি, বড় লোকদের জন্য নয়। বড় লোকরা তো অনেক বড় বড় বেটার চাকরি করবে, তাই না? যারা বড় লোক পদে, যার বাবা এত বড় লোক, তারা তো অনেক বড় বড় পোস্টে চাকরি করবে। তো আমাদের সাধারণ গরিব মানুষ যারা আছে, যার বাবা মাঠে মুনিশ খাটছে, ঠিক আছে, তার ক্ষেত্রে দাঁড়িয়ে আইএস অফিসার হব, এই কথাটা ভাবাটাও পাপ। কেন বলো তো? কেউ হয়তো বলে স্যার হতে পারে না। একটা কথা তোমাকে বলি, একটা যত বড় পোস্ট না তত বড় ধৈর্যের দরকার। একটা সময় পরে তুমি যখন বারবার বিফল হবে না, তোমার মনে নেগেটিভিটি টেনে আসবে। আর আইএস আইপিএস এই ধরনের চাকরি আমাদের এই সাধারণ, আমি কি ভুল বলছি রে তোদের দিকে? আমি মাঠে মুনিশ খাটা আমার বাবাদের, হ্যাঁ, আমি খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, বুঝতে পেরেছো তো? আমি নিজে জানি যে একজন দরিদ্র পরিবারের সন্তানের, হ্যাঁ, একবেলা একবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যায়। সেই জায়গায় আইপিএস পড়তে গেলেই, হ্যাঁ, দিল্লি ছাড়া আইএস পড়া যাবে না। তো দিল্লিতে গিয়ে থাকা খাওয়া খরচা মাস গেলে 20,000 টাকা হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কোথায় পাবে? আমাদের ফ্যামিলির ইনকাম মাস গেলে 3,000 টাকা। তো সেই জন্য ওইটা বাদ দেয়, কিন্তু বেঙ্গল পুলিশ পাওয়া সম্ভব, কোনো দালালের দরকার হয় না। একটু ধরে খাট, নিজের শারীরিকটা মাঠ কভার কর, চিরঞ্জিতদার বাকি দায়িত্ব থাকবে। বোঝাতে পারলাম? কথা দিলাম, কোনো দালালের আন্ডারে চাকরি করবি না। পশ্চিমবঙ্গ পুলিশের জালিয়াতি হয় না রে বাবা, আমি আবারও বলছি, ঠিক আছে? যদি কারোর বিশ্বাস হয়, ঠিক আছে, নিজের মনে জোর রেখে আমার কথা শুনে পড়াটা কর। আজকে যদি নিজেকে এতটুকু চেঞ্জ করতে পারি, যদি 1 ঘন্টা বেশি পড়ে নিজেকে চেঞ্জ করতে পারিস, টপিক ওয়াইজ পড়, স্মার্ট স্টাডি কর। যারা আমাদের কাছে পড়ছিস তারা যে টপিকগুলো আমি দিচ্ছি সেগুলো কর, আর যারা অন্য জায়গায় পড়ছিস তারা তোর যে টপিকগুলো দিচ্ছি সেইগুলো কভার কর, বুঝতে পারলি? মানে যেগুলো ইউটিউবে দিয়েছি, বলেছি বিগত ভিডিওতে, ঠিক আছে? দেখবি একটা ভিডিও দিবি 18 জুলাই সংক্রান্ত পরীক্ষার ডেট, ওইটার মধ্যে দেখবি বলা আছে, ঠিক আছে? 40,000 সামথিং ভিউ হয়েছে, তো তোদের ওখানে অনেক 4,000 সামথিং লাইক হয়েছে। তো আজকে আমার খুব ভালো লাগে যে তোরা আমাকে এত ভালোবাসিস। তো আজ তোদের জন্য আমি ইউটিউবে আসি, বুঝতে পারলি? তো এইটুকু জেনে রাখিস বাবা, আজকে যদি তুমি চাকরি না পাও, তোমার মা বাবার মান সম্মানটা নিয়ে লোকে ফুটবল খেলবে, আর তাহলে জানবো যে তুমি বাবা মার কি বলবো, মানে তুমি তোমার 100% দেওয়ার চেষ্টা করো।